आपकी আদালতে ওস্তাদ আমজাদ আলী খানের বিরুদ্ধে অভিযোগ হলো যে ওনার গ্ল্যামার জগতের প্রতি আকর্ষণ বেশি। হ্যাঁ সাহেব, এটা কি সত্যি যে আপনার আসল নাম ছেলেবেলায় মাসুম আলী রাখা হয়েছিল, হ্যাঁ। আর যখন জানা গেল যে অতটাও মাসুম নন আপনি, তখন নাম বদলানো হয়? না, এটা আমার সৌভাগ্য যে গোয়ালিয়রের বাড়িতে একজন খুব বড় সাধু আসেন, সাধু যে গেরুয়া কাপড় পরা, যার মুখ এখনো তখন আমি আমি খুব ছোট ছিলাম। উনি বাবার শরৎ শুনতে আসতেন। তো উনি তখন আমি শিখছিলাম, তো বাবা বলতেন আমাকে শোনাতে। তো শোনার পর উনি আমার নাম জানতে চান, যেটা আপনি বললেন। তো উনি নাম শুনেই বললেন যে, "না, এটা নয়। আজ থেকে তোমার নাম এটা ক্যানসেল। আর তোমাকে আমি এই নামটা দিচ্ছি।" তো সেই সাধু বাবার ঠিক করা নাম। আর এই সময় যদি সেই বাবা থাকতেন তো আপনার নাম আশিক আলী রাখতে পারতেন। একদম। কারণ আমরা সঙ্গীতের মাধ্যমে সৌন্দর্য খুঁজে বেড়াই। আপনি ঠিক বলেছেন। ভালো সুগন্ধের খোঁজ করি, সুন্দর আ আ মুখ দেখতে পেলে খোদাকে আমরা কৃতজ্ঞতা জানাই যে খোদা কেমন সুন্দর সব মানুষ সৃষ্টি ক্রিটিকরা বলে করেছেন। যে আপনার কনসার্টে বেশিরভাগ মহিলা আপনাকে দেখতে আসে, মিউজিক শুনতে নয়। না, এমন নয়। এটা মানুষের ভালোবাসা। আ আর সবকিছু এখন কে জানে কে কেন আসে ভগবানই জানেন। কিন্তু ঈশ্বরের দয়ায় প্রচুর মানুষ আসে যখনই আমি বাজাই। আর আমার মনে হয় এইসব সম্পর্ক ওই সঙ্গীতের কারণেই। যদি আপনার সুর ঠিক সুরে বাজে, তখন একজন খারাপ মানুষকেও ভালো বলে মনে হয়। আপনার যে ৮ বছর অবধি প্রেম চলছিল সেটাও কি সঙ্গীতের কারণেই? সবকিছুই সঙ্গীতের জন্যে। আর এটাও কি সত্যি যখন প্রেমে চোট খেয়েছিলেন তখন দেবদাসের মতো আপনি ড্রিংক শুরু করেছিলেন? এভাবেই জীবন নানা পরিস্থিতির মধ্যে দিয়ে যায়। সময় থেকেই মানুষ কিছু না কিছু শিখতে পারে। কিন্তু এই মন ভেঙে যাওয়ার গল্পটা তো আজকে বলে যান। এ আ যা কিছু ঘটেছিল এখন সেটা তো সব হিস্ট্রি। কিন্তু আ আ যা কিছু ভগবান চায় সেটাই ঘটে থাকে, আমি তো এটাই বলব। আর যে পরিস্থিতির মধ্যে দিয়ে মানুষকে যেতে হয়, আর মানুষ যত উন্নতি করে মনে হয় লক্ষ্য এখনো অনেক দূর। তো আমার তো মনে হয় এখনো আমি স্ট্রাগল করছি, এখনো লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি। আর জানা নেই কার সঙ্গে দেখা হবে চলার পথে। এটাও কি সত্যি যে আপনার স্ত্রী শুভলক্ষ্মীজি, হুম। যখন আপনাদের প্রেম হয় আপনি সেই প্রেম উদযাপন কনসার্টে গিয়ে করেছিলেন? আ না, আমি উনার পারফরম্যান্স দেখেছিলাম কলকাতায়। ভারতনাট্যমের খুব বড় শিল্পী উনি। আর সেই ডান্স দেখে মনে হয়েছিল যে ভগবান বোধহয় আমার জন্য উনাকে পাঠিয়েছে পৃথিবীতে। আর প্রথম আমি বার লেগেছিল নাকি বারবার দেখলেই এমন মনে হয়? আ না, এটা আ এক এই যে ফিলিংস ছিল, এটা খুবই গভীর থেকে ফিলিংসটা ছিল। আর যে আমি কলকাতায় ওর সঙ্গে দেখা করার চেষ্টা করি, ওর পরিবারের সঙ্গে আলাপ করার চেষ্টা করি, প্রপোজ করি, আর ঈশ্বর আমাদের মিলিয়ে দেন। এর আগে আ লোকেরা বলত যে মোঘলরা নাকি আসাম পর্যন্ত পৌঁছাতে পারেনি। আর ইয়ে আম আমার সেই সুযোগ আসে যাওয়ার, আর আসাম দেখার। অনেক রকম লোকসঙ্গীতও আসাম থেকে আমি শিখতে পেরেছিলাম। আর এত মুগ্ধ হয়ে গিয়েছিলেন যে আপনি ওনার নামে একটা রাগ বানিয়ে ফেলেছিলেন? হ্যাঁ, রাগ বানিয়েছিলাম সেটা মাদ্রাসে মিউজিক একাডেমি হলে। তার একদিন আগে ওর বার্থডে ছিল। তো আমার মনে হয়েছিল যে আমি কিছুই তো দিতে পারিনি। কিন্তু যেভাবে ও আ she has given so much in my life, আ সন্তানদের জীবনে। তো একটা সুর সকাল থেকেই আমার মাথায় ঘুরছিল। আর সেটা একটা আমি মানে একটা রাগের ভেতরে আত্মা থাকে। আত্মার ভেতরেই গুনগুন করে। আর আমি ঠিক চিনতে পারিনি কি রাগ ছিল। তো আমি বুঝতে পারি এটা একটা নতুন চেহারা। তো তার নাম দিই, আর আমি তখনই সেই রাতেই ১ম ট্র্যাডিশনাল রাগ বাজাই, ইয়মন, আর তারপরে রাগ শুভলক্ষ্মী বাজাই। আর
শ্রোতাদেরও খুব পছন্দ হয়েছিল। ২,৫০০ লোক শুনেছিল। আর আমার ওয়াইফ তখন দিল্লিতে খবরের কাগজে পড়েছিল যে, এর রাগ শুভলক্ষ্মী ওর বার্থডের দিন এই আ মেসেজটা উনি পায়। আর আ এটা একটা ভালো জিনিস তৈরি হয়েছিল। কখনো শোনাবো আপনাকে। একবার তো আপনার শুনেছি লেডি ডায়ানার উপরেও নজর পড়েছিল। এটা আমার সৌভাগ্য ছিল যে উনি আমার সামনে বসেছিলেন। প্রাইম মিনিস্টারের ঘরে ডিনার ছিল। আর আ লনে ছিল ডিনার, আর ওর খুব ঠান্ডা লাগছিল আর ও খুব ছোট ড্রেস পড়েছিলেন। হুম। তো আ আ প্রায় ২০ জন ছিলেন। ডক্টর মনমোহন সিংও ছিলেন সেই ডিনারে। আর তারপর যখন ওনার খুব অসুবিধা হচ্ছিল, তখন সবাই একটা শল খুঁজছিল। ঘটনাচক্রের শল আমার কাছে ছিল। ভাগ্য কিন্তু ভালো যে আপনার কাছে শাল ছিল। না, আসলে এই শলটার ছিল। ভাগ্যিস আসলে আমি গাড়িতে বসে পড়েছিলাম ওই ডিনারে যাবো বলে। মনে হয়েছিল না, পুরনো শলটা নিয়ে যাই আজ। আবার ভেতরে যাই। আমাদের পূর্বপুরুষের শল ছিল সেটা। সেটার ইতিহাস ৪০০ বছরের পুরনো। তো সেই শল জামেওয়ার সেটা আমি ওনাকে পরিয়ে দিই, ডায়নাকে। আর উনি সারা সন্ধ্যা সেটা পড়েছিলেন। আর যাওয়ার সময় উনি ওটা ফেরত দিতে আসেন। তো আমি ওকে বরং মাঝে যখন আমার ওয়াইফ আসে ডিনারের সময়, তখন আমি তাকে বলি যে, "উনি তো ওটা আপনি খুলছেনই না।" ভেবেছিলেন পরে হয়তো তো আমি বলি, "শলটা বোধহয় উনার একটু বেশি ভালো লেগেছে, উনি তো খুলছেনই না। তো কি করা উচিত?" তো স্ত্রী বলল যে, "দেখো যেটা ঠিক মনে করবে।" তো আমার মনে এটা এসেছিল যখন উনি যাচ্ছিলেন, সো আই প্রেজেন্টেড হার। আমি বলি, "এটা রেখে দিন, আপনাকে খুবই সুন্দর লাগছে এটায়। ইউ আর লুকিং বিউটিফুল।" আর শি ওয়াজ ভেরি গ্রেসফুল, ভেরি বিউটিফুল পারসন। আর তো কাকে, কাকে আপনি শাল দিয়েছিলেন? তার পরের দিন দিল্লি শহরে একটা পার্টি ছিল। তো আরো অনেকে, অন্যরাও ইচ্ছে জানায় যে তাদের ঠান্ডা লাগছে। তো আমার কাছে লুধিয়ানার শল ছিল। আমি বলি, "এটা আমার কাছে আছে। যদি এতটাই পছন্দ হয় তো নিয়ে নিন।" তো সেই শলটা তত সুন্দর ছিল না। এতদিনে তো আপনার সব শাল শেষ হয়ে গিয়ে থাকবে। আ অনেক মানে ঈশ্বরের দয়ায় বড়দের রেখে যাওয়া অনেক, মানে এটা এক ধরনের আশীর্বাদ যে ভালো একটা শল আমি গিফট দিয়েছিলাম ওনাকে।